বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আপনারা কি জানেন শাবান মাসে কিছু বিশেষ নারী আছেন যাদের দিকে আল্লাহ তাআলা নিজ রহমতের দৃষ্টি দেন। এমন রহমত যা গুনাহ মাফ করে, দোয়া কবুল করে আর রমজানের জন্য আত্মাকে প্রস্তুত করে দেয়। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি নিজেই সেই বিশেষ সুযোগটা হারিয়ে ফেলবেন। শাবান মাসের গুরুত্ব। শাবান মাস হলো রহমত ও প্রস্তুতির মাস। এই মাসে আমলগুলো আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, কারণ রমজানের আগে আত্মাকে পরিশুদ্ধ করার এটাই সুবর্ণ সুযোগ। বিশেষ করে নারীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নারী চাইলে নিজের ঘরটাকে জান্নাত বানাতে পারে, আবার গাফিলতির কারণে নিজের আমল নষ্ট করে ফেলতে পারে। আজ আমরা জানব শাবান মাসে কোন 5 ধরনের নারীর উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল করেন। প্রথম নারী, যে নারী তওবা করে। এই নারী নিজের গুনাহ স্বীকার করেন, অহংকার ভেঙে আল্লাহর কাছে ফিরে আসে, চোখের পানিতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। শাবান মাস হলো তওবার দরজা খুলে থাকার মাস। এই নারী গীবত ছেড়ে দেয়, হারাম সম্পর্ক থেকে ফিরে আসে, নামাজে মন ফেরাতে চেষ্টা করে। আল্লাহ বলেন, আল্লাহর তওবাকারীদের ভালোবাসেন। এই নারীর উপর রহমত নেমে আসে, কারণ সে নিজেকে নয়, আল্লাহকে বড় করে দেখে। দ্বিতীয় নারী, যে নারী নামাজের প্রতি যত্নশীল। এই নারী 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরে, শাবান মাসে নামাজ আরও সুন্দর করার চেষ্টা করে। দেরি হলেও কাজ সেরে নামাজে দাঁড়ায়। সে জানে নামাজই জান্নাতের চাবি। এই নারী ঘরের কাজের মাঝেও বলে, আমার রব ডাকছেন। শাবান মাসে এই ধরনের নারীর উপর আল্লাহর রহমত নেমে আসে, কারণ সে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেয়। তৃতীয় নারী, যে নারী লজ্জাশীল ও পর্দাশীল। এই নারী নিজের সৌন্দর্য আল্লাহর জন্য ঢেকে রাখে, চোখ, কথা ও আচরণে লজ্জা রাখে, পর্দাকে বোঝা নয়, সম্মান মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। শাবান মাসে এই নারী নিজের পোশাক ঠিক করে, নিজের চলাফেরায় সংশোধন করে। আল্লাহ এই নারীর উপর রহমত দেয়, কারণ সে সমাজের বিপরীতে গিয়ে আল্লাহকে বেছে নেয়। চতুর্থ নারী, যে নারী অন্যকে ক্ষমা করে। এই নারী মনের কষ্ট বুকে পুষে রাখে না, শাবান মাসে বলে, হে আল্লাহ, আমি ক্ষমা করছি। এই মাসে আমল উঠানো হয়, কিন্তু হিংসা ও বিদ্বেষ থাকলে অনেকের আমল আটকে যায়। এই নারী আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক করে, স্বামী শ্বশুরবাড়ির সাথে মন পরিষ্কার করে। আল্লাহ তাকে ক্ষমা করেন, কারণ সে আল্লাহর বান্দাদের ক্ষমা করেছেন। পঞ্চম নারী, যে নারী রমজানের প্রস্তুতি নেয়। এই নারী শাবান মাসেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, রোজার মানসিক প্রস্তুতি নেয়, দোয়া করে, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সে গুনাহ কমায়, মোবাইল, নাটক, গান থেকে নিজেকে সংযত করে, নিজের নফসকে প্রশিক্ষণ দেয়। এই নারী জানে রমজান হঠাৎ আসে না, রমজানের জন্য প্রস্তুতি লাগে। আল্লাহ এই নারীর উপর রহমত দেয়, কারণ সে আগেভাগেই আল্লাহকে রাজি করতে চায়। প্রিয় বোন, আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কোন দলের অন্তর্ভুক্ত? আমি কি এই 5 নারীর একজনও হতে চাই? শাবান মাস এখনও চলছে, আজ থেকেই সিদ্ধান্ত নিন, হে আল্লাহ, আমাকে সেই নারীদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর আপনার বিশেষ রহমত নাজিল হয়। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, একজন বোনের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সেই নারী হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের রহমত পাওয়ার তৌফিক দিন, আমিন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।